নমস্কার, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পুরাণ গাথাতে। আজ আমরা কথা বলবো হিন্দু পুরাণের ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম কামাখ্যা দেবীর মন্দির নিয়ে। মনে করা হয় সুদর্শন চক্র থেকে বিচ্ছিন্ন হয়ে যখন দেবী সতীর অংশ মাটিতে পড়েছিল, তখন যোনি অংশটি এখানে পড়েছিল। এই কারণেই একে কামক্ষেত্র বা কামরূপ বলা হয়। যেখানে দেবী সতীর যোনি অংশ পতিত হয়েছিল, সেখানে কামাখ্যা দেবীর একটি প্রাচীন মন্দির রয়েছে। এই মন্দিরটিকে তন্ত্র সাধনার প্রধান স্থান হিসাবে মনে করা হয়। কামাখ্যা দেবীর মন্দির গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত। এটি একটি প্রাচীন তান্ত্রিক শক্তিপীঠ, যা তার রহস্যময়তা এবং আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত। এই মন্দিরে প্রচুর গোপনীয় এবং অদ্ভুত তথ্য রয়েছে, যা সাধারণ মানুষ খুব কমই জানেন। আসুন এই মন্দিরের কিছু গোপন রহস্য উদ্ঘাটন করি। কামাখ্যা মন্দিরের ভিতরে গোপন একটি গুহার মতন স্থান রয়েছে, যেখানে দেবীর যোনিকুণ্ড স্থাপিত। মনে করা হয় যে এই কুণ্ড থেকেই সৃষ্টির সমস্ত শক্তি প্রবাহিত হয়। এখানে কোনো মূর্তি নেই, বরং একটি পাথরের অবয়ব রয়েছে, যা দেবীরই প্রতীক। এই স্থানটি অতি গোপন এবং পূজার সময় ছাড়া এখানে কারোর প্রবেশ নিষিদ্ধ। এখানে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তন্ত্রমন্ত্র সাধকরা আসেন অম্বুবাচী মেলায়। এই মেলা সারা বিশ্বে বিখ্যাত। এটি একটি জনপ্রিয় বিশ্বাস যে ৩ দিন ধরে চলা এই মেলার সময় মন্দিরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, কারণ এই ৩ দিন দেবী ঋতুমতী থাকেন। এবছর এই মেলা শুরু হচ্ছে ২২শে জুন থেকে। মন্দিরের ব্যবস্থাপনা বলছে এবছর অম্বুবাচী মেলার জন্য মন্দিরের দরজা বন্ধ থাকবে ২২শে জুন থেকে। ২৬শে জুন দেবীর পূজা ও স্নানের পরই খুলে দেওয়া হবে এই মন্দিরের দরজা। এরপর শুরু হবে প্রসাদ বিতরণ কার্যক্রম। এখানে ভক্তদের প্রসাদ হিসাবে একটি ভেজা কাপড় দেওয়া হয়, যাকে বলা হয় অম্বুবাচী কাপড়। এই কারণে মেলার নাম অম্বুবাচী। কথিত আছে দেবীর ঋতুস্রাবের সময় প্রতিমার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। ৩ দিন পর মন্দিরের দরজা খুললে মায়ের রক্তে সেই কাপড় লাল হয়ে যায়। পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের বিতরণ করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যে ভক্তের হাতে এই প্রসাদ আসে, তার সব কষ্ট দূর হয়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন মায়ের এই প্রসাদ নিতে এবং এই মেলায় অংশ নিতে। প্রতি বছর জুন মাসে এখানে এই বিশাল মেলা বসে। ভক্তদের মধ্যে বিশ্বাস আছে যে মায়ের এই বিশেষ কাপড়ের টুকরো পেলে তাদের ভাগ্যের তালা খুলে যাবে। প্রতি বছর অম্বুবাচী মেলার সময় মন্দিরে বিশেষ তান্ত্রিক পূজা এবং আচার অনুষ্ঠান পালন করা হয়। এই সময় হাজার হাজার তান্ত্রিক এখানে সমবেত হন এবং তাদের গোপন আচার অনুষ্ঠান পালন করেন। মন্দিরের কাছাকাছি একটি নদী রয়েছে, যাকে মায়াময়ী বলা হয়। এই নদীর জল বিশেষ তান্ত্রিক আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। মনে করা হয় যে এই জলের মধ্যে বিশেষ ধরনের শক্তি রয়েছে, যা রোগ এবং সমস্ত দুঃখ দূর করতে সক্ষম। মন্দিরের চত্বরে একটি বিশেষ ঝর্ণা রয়েছে, যা নির্দিষ্ট সময়ের অন্তিম রং ধারণ করে। এটি একটি বিশেষ ধরনের ফুলের কারণে হয়ে থাকে, তবে স্থানীয়দের মতে এটি দেবীর আশীর্বাদে সৃষ্ট, কারণ এই ঝর্ণার জল পবিত্র বলে মনে করা হয় এবং এটি তান্ত্রিক পূজায় ব্যবহৃত হয়। রাতের নির্জনতায় মন্দিরের ভিতরে একটি বিশেষ ধ্বনি শোনা যায়, যা তান্ত্রিক মন্ত্রপাঠ বলে মনে করা হয়। এই ধ্বনি দেবীর শক্তির প্রতীক এবং তান্ত্রিক সাধনার একটি অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়। এই ধ্বনি আজও সবার কাছে রহস্যময় হয়েই থেকে গেছে। মন্দিরের নিচে একটি প্রাচীন সুড়ঙ্গ পথ আছে, যা মন্দিরের গোপন স্থানগুলিতে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়। এই সুড়ঙ্গ পথ খুবই সুরক্ষিত এবং এটি সাধারণ মানুষের কাছে অজানা থাকে। এটি তান্ত্রিক এবং পুরোহিতদের দ্বারা ব্যবহৃত হয়। কামাখ্যা মন্দির থেকে কিছু দূরে উমানন্দ ভৈরবের মন্দির। এই মন্দিরটি ব্রহ্মপুত্র নদের মাঝখানে। কথিত আছে তাকে না দেখলে কামাখ্যা দেবীর দর্শন অসম্পূর্ণ বলে মনে করা হয়। এই মন্দিরটি তার স্থাপত্যের জন্য পরিচিত। এখান থেকে ব্রহ্মপুত্র নদের দৃশ্য অপূর্ব। দেশের প্রতিটি কোণা থেকে সাধু সন্ত ও তান্ত্রিকেরা এখানে সমবেত হন এবং তন্ত্র সাধনা করেন। কথিত আছে যে যে সাধনা কোথাও ফল দেয় না, তা এখানে বাস্তব হয়। যে প্রার্থনা কোথাও শোনা যায় না, তা এখানে পরিপূর্ণ হয়।
তান্ত্রিকদের কাছে এই মেলা সিদ্ধি অর্জনের সময় বলে মনে করা হয়, তাই এই সময় বিভিন্ন ধরনের তান্ত্রিকদের এখানে দেখা যায়। কামাখ্যা দেবী মন্দিরের এইসব গোপন রহস্য যুগ যুগ ধরে তান্ত্রিক এবং সাধকদের জন্য আধ্যাত্মিকতার এক অভিজ্ঞান হয়ে আছে। এখানকার প্রতিটি কোণ এবং প্রাচীর দেবীর শক্তি এবং মায়ার সাথে মিশে আছে। এই মন্দিরে এসে দেবীর আশীর্বাদ লাভ করতে পারা সত্যিই এক অদ্ভুত এবং গভীর অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।